আত্মীয় এসএসকেএমে ভর্তি, চিকিৎসক কয়েকটি জরুরি ইনজেকশন লিখে দিয়েছেন। তা জোগাড় করতে এখন কালঘাম ছুটে যাচ্ছে গৌতম দাসের। সকাল থেকে সন্ধে নানা দোকান ঘুরেও চাহিদা মিটছে না। আমি 3 দিন খুঁজছি, পাচ্ছি না। কেন পাচ্ছেন না? কেন বলতে পারবো না, পাচ্ছি না কেন। এই তো দোকানের কাছে এসেছি, দোকানদার কাছে, তোরা বলতে না আমাদের সাপ্লাই নেই। জিএসটির কারণে ওষুধ না পাওয়ার এই আশঙ্কাটা কয়েকদিন আগে থেকেই তৈরি হয়েছিল। অভিযোগ সেটাই এখন বাস্তবে পরিণত হয়েছে। বেশিরভাগ দোকান বন্ধ হয়ে গেছে, ওষুধের দোকান বিশেষ করে। কেউ তো জানে না যে তাকে কি করতে হবে। যতদিন এগিয়ে এসছে 30 তারিখের লাস্ট ডে অবধি, তখন মালপত্র সব কিছু পাওয়াটাই একটুখানি অসুবিধাজনক হয়ে গেছে। যতক্ষণ না পুরোপুরি মালপত্র যার কাছে যা শেষ হয়ে গেছে, অন্য স্টকিস্টের কাছে গেলে সেখানে আবার শেষ হয়ে গেছে। এরকম করে করে চলছে। এবার দেখা যাক আজ থেকে কোন জায়গাটা দাঁড়ায়। আরও 1-2 দিন না গেলে বোঝা যাচ্ছে না। ওষুধ প্রস্তুতকারকদেরও দাবি, এভাবে জিএসটি চালু করায় সরাসরি প্রভাব পড়েছে ব্যবসায়। যারা হোলসেলার তারা একটা এই জিএসটির ভিত্তিতে কোনোরকমভাবে স্টক ম্যানুফ্যাকচারারদের কাছ থেকে তোলেননি। কিন্তু কেন এই পরিস্থিতি? ওষুধ ব্যবসায়ীদের অনেকেই বলছেন বহু ডিস্ট্রিবিউটর এখনো জিএসটি রেজিস্ট্রেশনই করাতে পারেননি, ফলে সাপ্লাইয়ে টান পড়েছে, যার জেরে ফুরিয়েছে অনেক দোকানের স্টক। বাধ্য হয়ে ফেরাতে হচ্ছে ক্রেতাদের। আমাদের এই মুহূর্তে মাল তোলাতে সমস্যা হচ্ছে, এবং যেক্ষেত্রে জিএসটি নাম্বার ছাড়া আমরা কোনো মাল তুলতে পারছি না। প্রায় ধরে রাখুন 60% মেডিসিন এখন পাচ্ছি না আমরা। চাহিদা মতো মাল না পাওয়ায় কিছু ওষুধ বিক্রেতা আবার বিকল্প পথ বেছে নিতে বাধ্য হয়েছেন। 24 তারিখের পরে থেকে কোনো কোম্পানির কোনো বিলিং হচ্ছে না, বিল হচ্ছে না, মানে কোনো ওষুধ আসছে না। কাস্টমারদের বলা হচ্ছে যে ডাক্তাররা অনেক সময় তারা অল্টারনেটিভ লিখে দিচ্ছে, সেম ওষুধ অন্য কোম্পানির যদি পাওয়া যায় তাহলে সেভাবে তাদের। বর্ধমানের ওষুধপট্টি বলে পরিচিত ঘোষবাগানে দোকান খোলা থাকলেও অনেক জায়গায় কার্যত বিক্রি বাটা বন্ধ হয়ে গিয়েছে। জিএসটি যে নতুন ফরম্যাট হয়েছে অনেকটাই আমাদের অজানা। এখন আমাদের প্রতি মাসে প্রত্যেককে মাসে 3টে করে, তাহলে 3 × 12 মাস হচ্ছে 36টা, আর সারা বছরের জন্য একটা 37টা রিটার্ন জমা দিতে হবে। 100 টাকা যেটা যে ওষুধটার আপনার এমআরপি 7.5% প্রফিট, ব্যবসাদারদের প্রফিট তো অটোমেটিক্যালি কমে গেল। ওষুধ সরাসরি জীবনের সঙ্গে জড়িয়ে, সেখানে টান পড়লে চলবে কি করে? প্রশ্ন অনেকেরই। সঞ্চয়ন মিত্র, সমীরণ পাল ও কমল কৃষ্ণ দে, এবিপি আনন্দ।